আসার সময় হলো? আমি কখন থেকে বসে আছি, তোমার আসার নামই নেই। আর বলো না, অফিসে একটু জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। তুমি কখন এসছো? সেই 3টের সময় এসছি, তখন থেকে এখানে বসে আছি, তোমার আসার কোনো নামই নেই। মহারানী খুব রাগ হয়েছে মনে হয়। জানো, তোমার চোখে আমি আমার পুরো পৃথিবী দেখি। আচ্ছা শাহিন, তুমি তো আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে বিয়ে করবে তো? অবশ্যই করব, কেন করব না। কিন্তু তোমরা এত বড় লোক, তোমার আব্বু মামাদের সম্পর্ক মেনে নেবে তো? ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার আব্বু মামাকে খুব ভালোবাসে, ওরা আমাদের সম্পর্ক অবশ্যই মেনে নেবে। কিন্তু আমার খুব ভয় হয় জানো। কিসের ভয়? আমরা যদি কোনোদিন এক না হতে পারি। ধর পাগলি, কি সব আবল তাবল চিন্তা করছো? আমি আজকে আব্বুকে বলবো তোমার আব্বুর সঙ্গে কথা বলতে। তুমি সত্যি বলছো তো? হ্যাঁ সত্যি। আরে ছাড় তো, অনেক কাজ পড়ে আছে, তোর আব্বা আবার অফিসে যাবে, তুই এখন জ্বালাসনি। মা, তোমাকে আমার একটা কথা শুনতে হবে, না হলে আমি তোমাকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বল। তোমাকে সালমার কথা বলেছিলাম না? হ্যাঁ বলেছিলি, কেন কি হয়েছে? তুমি আব্বাকে একটু বোঝাও না, আমি ওকে বিয়ে করতে চাই। আমি বলতে পারবো না, তুই বলগা। লক্ষ্মী মা আমার, বলো না, আমি সালমাকে ছাড়া বাঁচবো না। আমি ওকে কথা দিয়েছি, আমি ওকেই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি দেখছি। আচ্ছা সুরজ, কাল যে বিলটা পাস হলো তার ফাইলটা নিয়ে এসছো? হ্যাঁ স্যার, এই তো সাথে করে নিয়ে এসেছি। আচ্ছা দাও। বলো কোথায় কোথায় সই করতে হবে? এইখানে স্যার। স্যার, সই করার আগে একটু ভালোভাবে দেখে নিন। আজ 10 বছর ধরে তুমি আমার কাছে চাকরি করছো, কোনদিন পেপারস দেখে সই করেছি? সেটুকু বিশ্বাস তোমার প্রতি আমার আছে। তা আমি জানি স্যার। কি গো, আজ তুমি অফিসে যাবে না? হ্যাঁ যাব। কেন, কিছু বলছো নাকি? হ্যাঁ, তোমার সাথে একটু জরুরি কথা বলার ছিল। কি জরুরি কথা? বাবু একটা মেয়েকে পছন্দ করেছে, ওকে নাকি ভালোবাসে, বিয়ে করতে চাইছে। কে সে মেয়েটা? মেয়েটার নাম সালমা, শোভানগরে বাড়ি। ওর বাবা কি করে? ওই গ্রামে গ্রামে চিঠি দিতে বেড়ায় না, ওর মেয়ে। ওই পিয়ন মহিমের মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে কখনো সম্ভব না। ও নাকি ওকে ছাড়া কাউকে বিয়েও করবে না। স্যার, আপনি অত উত্তেজিত হবেন না, ম্যাডামের কথাটা একটু শুনুন। ও গো, শাহিন তো আমাদের একমাত্র ছেলে, কখন কি করে বসে ঠিক নাই। আর ও আমাকে বলেছে ও নাকি ওকে ছাড়া বাঁচবে না। তুমি একটু ভেবেচিন্তে দেখো না। তোমার ছেলেকে ভূতে ধরেছে, ভূতে। ওর ভূত কি করে ছাড়তে হয় সেটা আমার ভালো করে জানা আছে। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলবো? বলো, কি বলবা? এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আসেন আসেন ভাই, ঘরে উঠে বসেন। কই গো, ভাইরা চলে এসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে কথা বলবো পল্লী টিভির কিছু বিষয় নিয়ে, তো সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের সাথে আছে স্যাংফুরি ফরিদ মিয়াজি, সম্মান তো লইয়ে গেছে। ইমে দেন কত সুন্দর নতুন 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 কাজ করে। কোনে কাজ করা? মরম মিয়া দোয়ানে অটোর কাজ করে ফরিদ। কেউ যদি তাকে পছন্দ করে থাকেন, ইনবক্সে আসতে পারেন। আর ওই সাইডে আছে, ও ভাই রাশিয়ান ভাই, ভাই আমি আমার উপর দেখে ক্রাশ খেয়ে যাবে। ও ভাই আইফোন পাওয়ার, ভাই মাগো আইফোন পাওয়ার। আমার হচ্ছে বড় লোকস ইয়ো সাহসে ফ্যান আসেনি। তো আজকে ওই বিষয়টা নিয়ে আপনাদেরকে কিছু বলি।
ফুললি টিভি প্রথমত কিরকম ভিডিও করতো বা কিরকম ভিডিও আপলোড করতো তারা, এগুলা নিয়ে। আর আপনারা ফুললি টিভি কেমন ভিডিও দেখেন ওটা কমেন্ট করে জানাবেন। আর সবাই কিন্তু ভিডিওতে লাইক করে দিয়ে না। ফুললি টিভি ওরা প্রথম থেকে শুরু করছে, অনেক আগে থেকেই অনেক কষ্ট করছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো সফলতা পাইতেছি। সামনে আরো অনেক দূরে এগিয়ে যাবে আশা করি। আর ফুললি টিভি এখন সবার ইমোশন হয়ে গেছে সবাই। আমি অনেক বেশি পছন্দ করি ফুললি টিভির নাটকগুলা, আমার কাছে অনেক 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 বেশি ভালো লাগে। এটা বলার মতো না, আমি ওইভাবে দেখি না ভিডিওগুলা, দেখি আমি ওদের সবগুলো এপিসোডে দেখি আমি। আপনারা দেখেন কিনা ওটা কমেন্ট করে জানাবেন। আর সাথে দিয়ে দিত চলুন না ওই সাল কি সাল এবারে ম্যাথের কিনে ভালো লাগে। আজকে আমরা রাতে বসে বসে আপনাদের সাথে গল্প করবো, ফুললি টিভি নিয়ে কিছু কথা বলবো। আর দেখবি নাকি আইতেম নাকি? আর দেখেন ওই ওর বড় হয়ে ওর একটাই ওই ফুললি টিভিতে শুটিং করবে, ওরা দেখেন পছন্দ হয় কিনা, ওরা ইচ্ছা করলে নিতে পারেন। আর আমিও কাজ করা ইচ্ছুক না, আমি কাজ করি না কারণ আমি ছোটখাটো ইউটিউবার, আমার হয়ে যায়। ওরে যদি নিতে চান তাহলে ফুললি টিভি থেকে ডাক দিতে পারেন, ওই ভালো অভিনয় করে, সাথে সাথে ওই যে অটোর কাজও করে। আগে আমার সাথে ইউটিউবিং করতো, এখন অটোর কাজ করে। যদি পছন্দ হয় তাহলে নিতে পারেন। ডায়রিয়াতে জানছে আসলে ডায়রি জ্ঞান আছে। আর ওই কিন্তু এসএসসি পাস, কিন্তু 2000 কত বেশ বেশ। আপনারা আসবেন না, আপনারা হাসলে একবারে হবে না 2000 কত 2000 বেশ 23 না ওই 2020 থেকে এসএসসি পরীক্ষা দেয়, কিন্তু ওই জন্মগ্রহণ করছে 2019 সালে। দেখেন আমার একটা ছেলেও আছে, ওই দেখেন এটা দেখা যাবে না, মেম্বারের ছেলে একটু কালা ডকের সুন্দর দেখা যান না নম্বর গেলাম মেম্বার, রানিং কমিশনার। বেশি চাপ একবার দরকার নেই। হ্যাঁ, বেশি চাপ এইটা দরকার নেই, অনেক বড় লোক। ওইও কাজ করতে চায় ফুললি টিভিতে। হ্যাঁ, ওরে ওই আশা করি সামনের বছর থেকে ফুললি টিভিতে কাজ করবে। আর বিয়ে শাদী করছে আমি। আর বিয়ে শাদীর ব্যাপার হচ্ছে, বিয়ে শাদী ওই মাগো করি ভাইছি আমরা এটা পারিবারিক বিষয়। আমাদের প্রবাসী ভাই আইছে, দেখেন তোকে কান্দে লাগছে আর চিন্তা ভাবনা আর গা পেন করবি তো জানা না, কিছু মনে করিবেন না। আপনারা কিছু মনে করার একেবারে কোনো। ওই দেখছেন কি দেখা যায়, আমি কলিগেন নেই, আমি কলিগের নাই, আমি আরো 10-12 মাস হরে, 1 বছর হরে। সানাপের সানাপের আলা দিছি পাড়া কলে যাই তোর কি তুমি কিছু না রে আয় জানা ভাই সারা দিকে আবো কি করে জানা আয় কামিং স্যার কি এতক্ষণ হয় না তার হাগলে লাইনে বক্সি কি দেন আল্লাহর গজবে মোবাইলের উপর নইলো ভিডিও বন্ধ করে এতক্ষণ আধা ঘন্টা বকিয়ে ফুললি টিভি বিষয় ফুললি টিভির অনারের সাথে কথা বলতেছি। ফুললি টিভির অনারের সাথে আমরা কথা বলতেছি, নিলয় ভাইয়ের সাথে। নিলয় ভাই ওইভাবে তো ক্যামেরা চালু ছিল না, আমাদের একটু ব্যস্ততার কারণে অনেক কথাই বলছে। আচ্ছা, আপনি ফুললি টিভি নিয়ে কিছু কথা বলেন। লাগাবেন ভাই আমার কথা বাড়াইতেছ না, নিলয় ভাইয়ের কথা বাড়িতেছে না, কারণ নিলয় ভাইয়ের কথা বাড়িতেছে না কারণ আজকে নিলয় ভাইয়ের ওই যে কি বলে না, খতনার কাজ আছে, সুন্নতি খতনা। এটার কাজ 7 দিন পরে কথা অলরেডি বাইরে হয়ে যাবে। কথা বলে আজকে কয় তারিখ? আজকে 25 তারিখ। 26 তারিখে মনে করেন যে খতনা হয়ে যাবে, এর 3-4 দিন পরে খতনা ক্লিয়ার নাকি ভাই? তারপরে একটু জামিলি আছে, কথা লাগে 5 বার দিতে আর ফরিদের খতনা অলরেডি চলতেছে কি আমার ঈদের পরে।
ইয়ে আপনার কন্ডারে গাড়ি দিয়ে যাবে আমার ঈদের পরে ব্র্যান্ড হবে আমার একটা ঈদের পরে। এটা কি রে এটা কে হচ্ছে আর আমরা তো না বাঁকা বেকলাম মেয়েদের মুখ ইয়ে না ঠুঁটু করলাম এটা কি হইলো মাত ভাই আচ্ছা তো এতক্ষণ আমরা ক্যামেরা বন্ধ করে বকতেছি এখন আমরা ক্যামেরা চালু করে করতেছি। নতুন নতুন আইফোন নিয়ে যাতো আমরা ওইভাবে বুঝি না অ্যান্ড্রয়েড ইউজ করতে করতে দেখেন দুইটা আরেকটা আছে তিনটে। আমরা তো ওই যে গরিব তো আমরা নতুন নতুন আইফোন নিছি তো এখন ওইভাবে বুঝি না সিস্টেম বুঝি না। আশা করি সামনে পারবো আমরা ফুলি টিভিতে কাজ করবো কিন্তু আমি করবো না ওই করবে। তুই জানো নাকি কথা তো বাইক মানে আর অনকে কোন ক্লাসে আচ্ছা ওই এখন কি কোন ক্লাসে পড়ে এটা জানেন? ওই অটো চাকরি করে কিন্তু ভবিষ্যতে ডাক্তার হবে। ভবিষ্যতে ডাক্তার হবে কিন্তু এখন অটো চাকরি করে। না তারা মনে করবে আমি শতানি করি মাইন্ডালে যাবে তারা এসএসসি বেস্ট এতরা এসএসসি বেস্ট 2020 বেশ কত মিনিট কিন্তু জন্মগ্রহণ করছে 2012 শতানি মনে করি না লাগে না ইগন আবার বাড়ি গেছে আড়া ওই হাসিমে বসছিলাম যে আমি আর বাড়ি যারবে তো ওই ফরিদ তোমার বয়স কত? বিয়ের বয়স 18 না 20 তো বললে টিভিতে তুমি কয় বছর কাজ করার ইচ্ছা? গন্ধ বাড়ি যাওয়ার গন্ধ ভিডিও সত্যি দেখার আবার উঠলো বাড়িটা কাটে দিন দে স্যার মাকে আর ইতি মেসেজ দে ধর কারে ওর হিতির মেসেজ দিতে আছে আর আমরা সিঙ্গেল আমি সিঙ্গেল কই রে ঠিকা মেসেজ দিছে। আচ্ছা নীলবে আপনি কিছু বলেন মিমকে নিয়ে কিছু বলেন। আহা মিম কত অভিনয় করে রে অভিনয়ের জন্য নারী সেরা রে অভিনয়ের জন্য নীলয়ের মিমের সেরা রে ভাই মিমকে নিয়ে কিছু বলেন আপনার মিমকে নিয়ে বলেন ভাই বলেন। এটা হচ্ছে আমাদের ওই যে কি টিভি না সময় টিভি কইছি সময় টিভি ফল্লি টিভি অনার উল্টা উল্টা অনুস্কিল পজিটিভ ওই হচ্ছে ফল্লি টিভি অনার না মনে করেন যে শুটিং হয় ওইটা পিছন থেকে বসে বসে দেখে। আর ওই যে ফল্লি টিভির অনার না ওই জুতা টোগায় ওইগুলা না না জুতো টোবে না মেতরে চাকরি করে ওই যে ধরেন হাম্মাম টাম্মাম এগুলা সাফ করে। আচ্ছা ভাই আপনি কিছু বলেন। ভাই বলার নাই ভাই, কিছু বলার নাই কারণ ওনার আজকে মনে হয় খতনা হয়েছে নাকি সুন্নতি খতনা। আজকে তো 25 তারিখ, কালকে 26 তারিখে আমাদের আসবে মানে আমাদের নীলাবের মানে কি ভাই আপনি কিছু বলেন। মুখ দিয়ে কথা বার ভাইয়ের মুখ দিয়ে কিছুই বাড়িতেছে না কারণ ভাই গরিব ওই যে বলে না যার মুখে গন্ধ তার মুখ বন্ধ। আহা নারী কত সুন্দর অভিনয় করে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। আমরা কিন্তু আবার ছাত্রলীগ আমরা আমরা ছাত্র দল বেটা ছাত্রদল অন ছাত্রলীগ কইলে ভিডিওতে স্ট্রাইক চলে আসবে। এটা ছাত্রলীগ না, এখানে হবে ছাত্রদল। আমরা পড়ালেখা বেশি জানি তো পড়ালেখা করে তো ওই যে বলতেছি না অটো চাকরি করে কিন্তু ভবিষ্যতে ডাক্তার হবে স্বপ্ন। এটা কেমন সম্ভব? অটো চাকরি করে মানে অটো ঠিক করায় নাট বল্টু, ঠিক আছে না ভাই? এটা তোমার কাকি রেজি যাই। ও ভাই কাকির সাথে কথা বলতেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিও কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। মোটো লেখিন না, এই গালি টালি দিয়েন না আবার।